দর্শক আসসালামু আলাইকুম। গতকালকে আমরা দেখিয়েছিলাম মুন্সিগঞ্জের যে খামারি ছিলেন তার কাহারোলহাটে গরু কেনা, এবং আজকে উনি যে গরুগুলো কিনেছেন সেগুলো আমরা দেখাচ্ছি। এই যে দেখছেন এখানে বলদ গরুগুলো রয়েছে। আমরা একটু কথা বলি বড় ভাইয়ের সঙ্গে। বড় ভাই আসসালামু আলাইকুম। কি মনে হলো আপনার কাছে? আপনি আপনি আমি আরও একটু কয়েকটা কথা বলে নেই। সেটা হচ্ছে আপনি প্রায় দীর্ঘ 2 থেকে 3 বছর ধরে দিনাজপুর থেকে গরু নিয়ে যান, কখনো সশরীরে আসেন নাই, এবারই প্রথম। আচ্ছা, কি বুঝলেন আসে? না আইসা দেখলাম যে মোটামুটি ভালো, তবে না আইসা নেওয়ার চেয়ে আইসা নেওয়াটা একটু বুদ্ধিমানের কাজ আর কি, একটু ভালো মনে হয়। আচ্ছা, মানে যারা এমনি আমরা যেগুলো ভিডিও দেখাই বা সেগুলো না দেখে অনেকে নেয়, হুম, সেটা বলছেন যে ওই জন্য এসে একটু এসে হয়তো তারতম্য থাকে, ওজনে। তো এসে দেখে নিলে মনে করেন সেটা আর কোনো রইলো না, আচ্ছা, নিজের মন মতো নিলাম, নিজের মন মতো নিলাম, তার মানে দেখে শুনে বুঝে নেওয়াটা হচ্ছে নেওয়াটা ভালো উত্তম। আচ্ছা, আপনি বলদ গরু কিনেছেন কয়টা? বলদ গরু কিনেছি 7টা। 7টা। কেমন মনে হলো আসলে? না বলদ গরুগুলো মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগে। সব আমি তো এই গরুগুলা চাইছিলাম আসলে মনে মনে। আচ্ছা, বলদ গরুগুলা মনে আমি পাইতেছিলাম না আমাদের ওদিকে। আচ্ছা, কেমন চাহিদা আপনাদের এদিকে বলদ গরু? না না না, ভালো চাহিদা আছে, এই বলদ গরুগুলা চাহিদা আছে। আচ্ছা, যেগুলো কিনেছেন এগুলোর এভারেজ ওজন কেমন হবে বড় ভাই? এবারে ওজন 3.5 মনের উপরে। 3.5 মন? 3.5 মন নিচে হবে না আশা করি। 3.5 মনের নিচে হবে না, 3.5 মনের উপরে সব? উপরে হবে। আচ্ছা, মানে সেট সহ 4 মন হবে সেট সহ 4 মন। এভারেজে। এভারেজে আশা আপনি করি। বলছেন যে সেট সহ 4 মন হবে। কেমন দামের মধ্যে আছে এগুলো এভারেজ? আমরা যা কিনছি এভারেজে মোটামুটি এই ধরেন 1-এর মতো পড়ছে এভারেজে। একের মতো পড়ছে। 1-এর মতো পড়ছে। আচ্ছা, 1-এর ইনটোটাল বাড়ি পৌঁছান পর্যন্ত। বাড়ি পৌঁছা পর্যন্ত একের মতো 1-এর মতো পড়ছে। পড়বে। আচ্ছা, এই যে বলদ গরুগুলো দেখছেন দর্শক, এই যে গরুগুলো দেখছেন, তো আপনার কাছে কি মনে হচ্ছে দিনাজপুরের হাট কেমন লাগলো আপনার? না এই কাহারুল হাটটা আমি আগের থেকে এই যে ভিডিওতে দেখি অন্যান্য হাটের তুলনায় আমবাড়ি বলেন, তারপরে আরো কয়েকটা আছে এদিকে আছে, তো কাহারুল হাটে আমি পছন্দ করছিলাম মনে মনে। আমি ওই হিসাবে মিলা ডেটটা করে আসছি আর কি। আচ্ছা, ওই হিসাব মিলাই ডেটটা করে আসছেন যেন কাহারোল হাটটা ধরতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে কি কি ধরনের গরু পাওয়া যায় কাহারোল হাটটাতে মূলত? কাহারুল হাটে বলদটা তো খুবই ভালো, যে বলদগুলো একেবারেই মনে চাই সেই বলদগুলাই আমি পাইছি। হুম। একেবারে সাইজ বলেন আর ওজন বলেন হুম। মনে মনে চাইছিলাম যা, আচ্ছা, সেটা পাইছি। আর আপনার এই ষাঁড় গরুগুলো এবং ক্রোজ গরু যেগুলো কিনছি হ্যাঁ, সেগুলোও আমি যেরকম চাইছিলাম ঠিক সেগুলো আমি খুঁজে পাইছি আর কি। আচ্ছা। দাম 2 টাকা কম বা বেশি এটা নিতে মানে পাইছি আমি আর কি। আমি যদি মনে করি আমি কাহারোল হাটে আসবো, আমি এক গাড়ি গরু কিনবো, আমি বিভিন্ন ধরনের গরু হ্যাঁ কিনবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ পাওয়া যাবে, আমি তো তাই পাইলাম। মানে সবগুলোই পাওয়া যাবে। পাওয়া যাবে। মানে মনে মনে আমি যেটা ভাবছি সেটা আমি কাহারোল হাট থেকে কিনতে পারবো। পাইছি। আচ্ছা, পাইছেন। তো এই যে বলদ দেখছেন, এই 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 ধরনের বলদ গরু নেওয়ার কারণ কি? এগুলো তো মাংস প্রায় হয়ে আছে, এগুলো কি নিয়ে গিয়ে বিক্রি না? নিয়ে গিয়ে ধরেন আমি সর্বোচ্চ 3 মাস, 3 মাস আরো এর মধ্যে রাখবেন? আমি হ্যাঁ 3 মাসের মধ্যে আমি মোটামুটি ছাড়বো আর কি। আচ্ছা, 3 মাসের মধ্যে মোটামুটি এগুলো ছাড়বেন। ছাড়বো 3 মাস। আবারও 3 মাস পালবেন, মানে এটাতে তো তাহলে আরো মোটা হবে? হ্যাঁ হবে একটু, আরো মোটা হবে। হবে একটু। আচ্ছা, তাহলে এই হচ্ছে বলদ আপনার যেগুলো মোটামুটি আপনি বলছেন যে 1 লক্ষ টাকা করে দাম এভারেজে পড়েছে, তাই তো? জি। আচ্ছা, আর কি আছে আমরা একটু শুনবো এইখানে দেখি। কাছে ভাই আসেন। কাউসার ভাই আসেন। কাউসার ভাই তো এখানকার নাকি? আপনার সঙ্গে কি কাউসার ভাই ছিল বড় ভাই? হ্যাঁ হ্যাঁ কাছে ভাই তো কিনে দিচ্ছে। কাউসার ভাই কিনে হ্যাঁ, দিচ্ছে? কাউসার ভাই কিনে দিচ্ছে। আচ্ছা, কাউসার ভাই কিনে দিচ্ছে। কেমন আসলে খুব ভালো খুব ভালো। কোনো হেরফের দেখেন নাই? যে কেউ কাছে ভাইয়ের কাছে নিশ্চিন্তে আসতে পারে, আসতে আমি পারে? যতটুকু দেখলাম আর কি। আচ্ছা, হ্যাঁ, ভালো। মানে কি মনে হয়েছে আপনার কাছে উনার গরু কেনাটা? যথেষ্ট গরু আপনার গরু চেক কইরা, হ্যাঁ। গরু সব কিছু চেক কইরা এবং তার দমদার ভালোই যাচাই কইরা কিনে ইনশাল্লাহ। আচ্ছা, যাচাই করে কেনেন, কিন্তু আপনার একটা টার্গেট আছে না যে এই গরুটা আমি এত নিব, কিন্তু দেখা যাচ্ছে উনি ফট করে দাম না বাড়ায় না দিয়ে। ওইটা করে নাই ভাই, আমারে অবশ্যই দাম ফাইনাল করার আগে আমার একটু পরামর্শ নিয়েছে। মানে আপনিও একটা টার্গেট দিচ্ছেন যে আমি এই গরুটা এত টাকা হইলে আমি নিতে পারবো, হ্যাঁ হ্যাঁ সেই টার্গেট অনুযায়ী উনি এই গরুগুলো কিনেছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে দেখছি আমার কিছু খামার উপযোগী সারগুলো, এগুলোও কি 3 মাসের প্রজেক্টে? না এগুলা 3 মাসের প্রজেক্ট না, এগুলা আমি দেখে খামারে নেওয়ার পর দেখেছি না, আমি বুঝবো জিনিসটা।
আচ্ছা, খামারে নেওয়ার পরে দেখে শুনে বুঝবেন যে 2টা মাস তো যাবে, হ্যাঁ 2 মাস পরে আমি দেখবো যে কোনটা আমার রাখা চলে আর কোনটা ছেড়ে দেওয়া বেটার। বেটার, মানে তার মানে জাতমানটা দেখে আপনি গরুগুলো খামারে রাখবেন কুরবানি পর্যন্ত, আর বাকিগুলো যেগুলো দেখবেন যে না খুব হচ্ছে না, বা মাংস বেশি হয়ে গেছে, হ্যাঁ। ছেড়ে দেবো। তখন ছেড়ে দেবেন। জি। আচ্ছা, তো এখানে আছে এইগুলো কেমন দামের মধ্যে আছে? এই যে শাহী, ভাই বলেন। 89,500 এটা। হ্যাঁ এটা 89,500, এটা 89,500। আচ্ছা আচ্ছা, কিছু ক্রস দেখছি আবার মাঝখানে, এই যে এক জোড়া ভাই আছে, এক জোড়া 1,68,000 এটা 1,68,000 জোড়া। আচ্ছা 1,68,000 জোড়া, এটা একটা, আর না, এটা হচ্ছে কি রে, মনে করে 1,71 এর জোড়া। আচ্ছা জোড়া জোড়া করে কেনা, জোড়া এই যে এটা। ওই যে ওই যে উঠাচ্ছে, এই হ্যাঁ এইটা জোড়া হইছে ওই যে ওইটা। আচ্ছা ওই পাশেরটা, ওই যে ওই পাকড়াটা। হ্যাঁ ওই পাকড়াটা, হ্যাঁ। ওই পাকড়াটা। তো কেমন আসলে এই যে এই ক্রস আবার এগুলো দেখছি একটু মাঝারি সাইজের, হ্যাঁ, এগুলো নেওয়ার কারণটা কি? এগুলা না, কারণ এগুলা আমার খুব টার্গেট আছে। হুম, এই যে দুই একটা ছাড়া এই যে এগুলা, হ্যাঁ। এটা, এই যে হ্যাঁ, হ্যাঁ এগুলা আমার টার্গেট আছে। আমি আগামী রমজান মাস পর্যন্ত আমার আচ্ছা রোজার মধ্যে আমি ছাড়বো। রোজার মধ্যে ছাড়বেন, তার মানে 1 বছর প্রায় ধরে নেই, 1 বছর সব না। কম, সব না মানে কিছু কিছু, মানে যেগুলো হচ্ছে বেশি বাড়বে, হ্যাঁ বেশি যেগুলো বাড়বে, যেমন এই একটা আছে, তারপরে এই যে এখানে এই একটা, একটা আছে, হ্যাঁ ওই ওই যে একটা একটা আছে, আছে, হ্যাঁ হ্যাঁ। এইগুলো আপনি এইগুলা। বলছেন যে আপনি রমজানে ছাড়বেন, রমজান ঈদের সময়। হ্যাঁ, খুব চাহিদা হয় রমজানের সময়। এই ক্রসগুলো একটু মোটা তাজা হইলে আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জে ঢাকায় হ্যাঁ। এই ক্রসগুলো রমজানের সময় খুব চাহিদা হয় কম রমজান, কসাইদের কাছে। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা দাম এগুলো এভারেজ কেমন পড়ছে ক্রসগুলো? না এগুলো তো বললেন, আপনার এভারেজটা কত আসছে? ক্রসগুলো তো কম আছে। ক্রসগুলো ওই বলদগুলো যখন একের মধ্যে পড়ছে, ক্রসগুলো তো আপনার 90 করে। 90 করে, হ্যাঁ ভাই, এভারেজে। আচ্ছা 90 করে। আর কিছু শাহিওয়ালা এগুলো তো কম আছে আবার, এগুলো তো আরো কম। এগুলো আরো কম। হ্যাঁ, আচ্ছা। এগুলো আরো কম। এটা 85,000 পড়ছে। আচ্ছা, এখন এভারেজে 90 টাকা। 90 মতো। তো আপনি স্যাটিসফাইড গরু কিনে? হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। থাকবেন না যাবেন? না, আমি আসি আরেকটা হাট দেখে যাবো। আরেকটা হাট দেখে, ছোট করো হ্যাঁ আপনার একটা গাড়ি করার ইচ্ছা আছে। আরো একটা গাড়ি করার ইচ্ছা আছে। যদি তার কাউসার- মানে যদি কাউসার ভাই দেয়। যদি কাউসার ভাই কিনে দেয়, আচ্ছা ইনশাল্লাহ দেখা যাবে। তো কাউসার ভাই কি মনে হচ্ছে আপনার কাছে? আসলে গরু তো মনে করেন কিনে দেওয়া হয়েছে, হিসাব হ্যাঁ। করে দেওয়া হয়েছে। হ্যাঁ মেইন জিনিসটা হচ্ছে কি, গরু আমি কিন্তু পরামর্শ করে কিনি, হ্যাঁ যেতেও পার্টি এসো। হ্যাঁ আমি কিন্তু পার্টিকে না জানাই কোনো গরু কিনি না। আচ্ছা পার্টি যদি নিতে বলে তাহলে নিব, না হলে নিব না। না, সেটা কিন্তু আমি বলছি ভাই। হ্যাঁ সেটা বলছেন। আমি নেই না। সব ক্ষেত্রে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমি বলতে পারছি না। অন্য কোনো গরু কিনে নিয়ে ভাই কিনলে আমি 1,71,000, হ্যাঁ এই কাজ আমি কখনো করি না। টাকা আমার না, টাকা ওনার কাছে জিজ্ঞাসা করতে হবে যে ভাই গরুটা আমি 65,000 টাকা বলছি, 72 চাচ্ছে, এটা কি নেওয়া যাবে কিনা দেখেন। হ্যাঁ আপনিও দেখেন, আমিও দেখি, হ্যাঁ। পরামর্শ করে গরুটা আমি কিনে দেওয়ার চেষ্টা করি। না এমন হয় না যে আপনি একটা গরু কিনছেন, না, এই ধরনের কোনো- উনি আসে বললো যে না আমি এটা, সেলিম এই ভাই, ধরনের হ্যাঁ। মজুরি আমার নাই। না না সেলিম ভাই, এটা একটা গরু কিন্তু আমি ফিরাইছি। ফিরাইছেন? মানে বলছিল কিন্তু ভাই এই হলে নেওয়া যায়, আমি না করছি। আচ্ছা বাস নেওয়া হয়নি। ওটা নেওয়া হয় না, না। মানে যেটা আপনি বলছেন মূলত সেটাই কেনা হয়েছে, হ্যাঁ। এবং দামটা ওইভাবে হ্যাঁ। ভাঙানো হয়েছে। আচ্ছা এখানে কয়টা দেখলাম, আর ওই পাশে কয়টা গরু আছে? গিরি আছে দর্শক, ভাই একটা, গির আছে একটা, হ্যাঁ হাড়ি সস্তা গিরি। গিরটা কই? এই যে গিরি, ওই যে সামনেরটা, এই যে। হ্যাঁ। অন্যরকম। এটাও তো মনে হচ্ছে যে ইয়ে পর্যন্ত রাখার গরু, এটা গরু অন্যরকম গরু। হ্যাঁ ওটা রাখবেন? আচ্ছা এটাও রেখে দিবেন উনি, ভাইয়ের আচ্ছা পছন্দ, হ্যাঁ। ভাইয়ের পছন্দ 3টা গরু দিছি। আচ্ছা এটা কত পড়ছিল? এটা 1,05,500। 1,05,500। আচ্ছা দর্শক দেখছেন এখানে বেশ কিছু গরু আছে, সুন্দর সুন্দর গরু, এবং উনি এসছেন মুন্সিগঞ্জ থেকে। তা কাউসার ভাই গাড়ি ভাড়াটা কত নিচ্ছে? গাড়ি ভাড়া মনে হয় 27,000 টাকা, 22 ফিট, 22 ফিট। 27,000 টাকা হচ্ছে 22 ফিট, যাচ্ছে হচ্ছে মুন্সিগঞ্জ। এখন তো ভাড়া একটু কমে গেছে, বুঝছে? হ্যাঁ আগে তো ভাড়া রোজা কুরবানির আগে তো ও তখন তো 50,000 60,000। আচ্ছা যাই হোক, কন্ট্যাক্ট নাম্বারটা বলে যান। 0175 হ্যাঁ 8223 হ্যাঁ 171। এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ইনশাল্লাহ। ভাই প্রতিটা প্রস্তাব, বুঝছে? হ্যাঁ ভাড়াটা মনে করে আপনি এখানে যতগুলা গরু লোড হয়েছে, হ্যাঁ এই এখানকার ডিপার্টমেন্টের কাছে কেউ দাঁড়াইতে পারবে না, এটা আমার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ, ওকে যতগুলা গরু কিনে দিছে আর কিনা হয়েছে, আজকে গাড়ি লোড হয়েছে, হ্যাঁ এই ডিপার্টমেন্টের সাথে পারবে না, পারবে না। দাবিতে হবে। আচ্ছা। মিলাবে, মিলে দেখবে
মিল আসবে না। আচ্ছা আচ্ছা কারণ আমি দু গাড়ি গরু কেনার কথা ছিল, দু গাড়ি গরু কিনলে হ্যাঁ। এই ভাইয়েরও রোগ হইতো আর কি, বুঝছেন? কারণ আমার ধীরে 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 যেন ক্ষতি না হয়। ক্ষতি- আরেক গাড়ি কিনতে গেলে 1,500 2,000 টাকা বেশি হবে। বেশি হবে। কারণ চাহিদাটা বাড়ে যাবে হাটে, চাহিদা করতে গেলে মনে করেন একটা বাড়ে যাবে। আচ্ছা এইগুলো ব্রেক করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক আমরা দেখলাম আজকে যে মুন্সিগঞ্জের ভাই গরুগুলো কিনেছেন, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।